বিশাল আকারে পশ্চিম চরে ঘিরে রয়েছে বিশাল আকারে একটি মহিষের পাল। মহিষ লালন করেন নাকি? গরু 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 মহিষ নেই? মোষ আছে, ওই বান্নার দেখাবো এখানে। ওই দূরে এখানে কয়টা গরু পালন করেন? এখানে আমার হচ্ছে 40টা, ওইটার হচ্ছে 25টা 25টা। 65টা। রাতে এখানেই থাকেন না? হ্যাঁ, রাত্রে এখানে থাকি। ভয় করে না একা একা? না না, ও একজন এখানে থাকে আর আমি এখানে থাকি। এখানেই এখানে এই চরে রয়েছে বেশ কয়েকজন কৃষক যারা গরু ছাগল মহিষ কৃষিকাজ করে তারা এখানে জীবনযাপন করে। এই চরটি পায়ে হেঁটে শেষ করতে আপনার পুরো 2 দিন সময় লেগে যাবে। এই চরটি এতটাই বড়, এটার এই পাশ থেকে ওই পাশে কিছুই দেখা যায় না। হ্যাঁ, এখানে আসলে প্রাকৃতিক বাতাস, ঠান্ডা হাওয়া কোলাহলে আপনার মন ভরে যাবে। দিনের বেলা এখানে এতটাই তাপমাত্রা থাকে, মাটি ফেটে লবণাক্ত সরাসরি দেখা যায়। এই চরটির নাম দেওয়া হয়েছে পশ্চিম চর। আজ থেকে বহু বছর আগে এখানে ছিল বিশাল আকারের নদী। সময়ের পরিবর্তে এটি চরে রূপান্তর হয়। এখানে আসলে আপনার মন ভরে যাবে প্রকৃতির দৃশ্য, প্রকৃতি, আলো বাতাস এবং ঠান্ডা শীতল বাতাসে। চরটিতে গাছপালা নেই বললেই চলে, যদিও থাকে আপনাকে মাইলের পর মাইল পায়ে হাঁটতে হবে। অনেকক্ষণ পায়ে হাঁটার পর একটি কুঠুরি বাড়ি আমার চোখে পড়ল। দেখা যাক এখানে কেউ রয়েছে কিনা। মানে এই মরুভূমি এই পরিবেশে আপনারা এখানে মানে কি করেন মূলত? এখানে আমাদের জায়গা সম্পত্তি আছে। এখানে কি আপনারা চাষবাস করে খান নাকি? মহিষ আছে, গরু আছে। আপনাদের অরিজিনাল বাসা কোথায়? নোয়াখালী, লক্ষ্মীপুর। বিভিন্ন জায়গা থেকে তারা এই চরে এসে সামান্য একটি ছোট্ট ঘরেই বসবাস করে। বছর শেষ হলে তারা বাড়িতে 2 কিংবা 1 বার যায়। এখানে রোদের তাপ এতটাই বেশি, মাটি ফেটে সরাসরি ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে। চরটির পাশে রয়েছে নদী, যেখানে চলাচল করে লঞ্চ, স্টিমার, ফেরি ইত্যাদি।